আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিজ বাই জান্নাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা সেমাইয়ের পুডিং। তো সেজন্য যা যা লাগছে, একটা স্টিলের বাটি নিয়েছি আমি। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি, 2 টেবিল চামচ পানি দিয়েছি, দিয়ে এগুলাকে ক্যারামেল বানাতে হবে। তো এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটার কালার আসবে না, ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে। তো এটার কালার এসে গেছে, এখন আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। তো এই দিকে আমি 5টা ডিম নিয়েছি, 2 কাপ দুধ নিয়েছি, গরুর দুধ। এগুলোকে আমি ঘন করে নিয়েছি, জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর দিয়েছি আমি এখানে 1 কাপ চিনি দিয়ে ডিমগুলোকে ভালো করে একটা হ্যান্ড হুইল দিয়ে ভালো করে মেশাতে হবে। আমার মেশানো শেষ। এখন আমি ডিম দুধের মিশ্রণটাকে ঢেলে দিয়ে আবারও একটু মিশিয়ে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। তো আমার মেশানো হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলাকে একটু ছেঁকে নিব, একটা চাকনির উপরে এগুলাকে ভালো করে ছেঁকে নিব। তো এখানে 50 গ্রাম সেমাই আছে। সেমাইগুলোকে 2 টিস্পুন ঘি দিয়ে আমি একটু মেখে নিব। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তেল দেওয়া যাবে না, তেল দিলে একটু গন্ধটা ভালো লাগবে না, খেতে ফ্লেভারটা ভালো আসবে না। তো এই দিকে আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি সেমাইগুলা এখানে বিছিয়ে দিব, দিয়ে জায়গাগুলো একদম ভরাট করে দিব, দিয়ে উপর দিয়ে দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দিব। তার আমি চুলার উপরে একটা পাতিলের ভিতরে একটা স্ট্যান্ড গরম করতে দিয়েছি, এটা গরম হোক। এদিকে আমি এটা রেডি করে তারপর ওখানে বসিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে, ভিতরে যেন কোনো পানি প্রবেশ করতে না পারে। তো আমি পানিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি পুডিংটাকে বসিয়ে দিয়েছি 35 থেকে 40 মিনিটের জন্য। এর মাঝে মাঝে আমি আবার চেক করে দেখব, সময় কম বেশি লাগতে পারে। তো আমার এটা হতে 35 মিনিট লেগেছে। তো ভিউয়ার্স, আপনারা এটা এভাবে বাসায় ট্রাই করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি একটা টুথপিক নিয়েছি। হ্যাঁ, টুথপিকটা অনেক ক্লিন বের হয়েছে, তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে। তো এখন এটা ঠান্ডা করে আমি একটা সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিব। কত সুন্দর একটা, মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার এসেছে, আপনারা দেখে বুঝতে পারবেন। তো এখন আমি উপর দিয়ে একটু কাজু বাদাম দিব। কাজু বাদামকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তো সাজানোটা এটা ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা যে যেরকম পছন্দ করেন ওই রকমভাবে দিবেন। তো আমি একটু বাদাম দিয়ে জাস্ট আর একটা 2টা ছেড়ে দিব, দেখতে সুন্দর লাগার জন্য, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। তো দেখুন তো কত সহজে বানিয়ে ফেললাম এই মজাদার পুডিংটা। তো ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন,
শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।